এইখানে তুমি আলটিমেটাম দিতে পারতা যে এই যে প্রবলেমটা যাচ্ছে, এই যে ধর্ষণগুলো হচ্ছে, এই যে নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি, এই যে আমাদের আপুরা, আমাদের মেয়েরা, আমাদের মারা নিরাপত্তাহীনতায় ভুগছে, এইটার একটা সঠিক সুরাহা চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে শুধু নাটক আর নাটক। এ নাটক করে, ও নাটক করে, এ আন্দোলন করে, সে আন্দোলন করে, কিন্তু আসলে কাজের কাজটা কেউ করে না। আচ্ছা আপু, তোমরা যারা এই যে টিএসসিতে রাস্তা বন্ধ করে দিয়ে নাচলা, নেচে নেচে প্রতিবাদ করলা, কি লাভটা হলো? কোনো লাভ হলো? তোমরা কি মেসেজটা দিতে চাইলা? হ্যাঁ, তোমরা প্রতিবাদ করছো, এটা খুবই অ্যাপ্রিসিয়েটেড, এটা খুবই ভালো একটা জিনিস যে তোমরা প্রতিবাদ করছো, একটা ন্যায়ের পক্ষে কিছু দাবি জানাচ্ছ, কিন্তু কিভাবে? এভাবে নেচে নেচে করলা, এটাতে কি লাভ হলো? কোনো কেস ফাইল হলো? কোনো মামলা মোকদ্দমা হলো? আসিয়া বা যারা ধর্ষণ হয়েছে তাদের কি বিচার হলো? তোমরা এইভাবে নেচে নেচে, রাস্তা বন্ধ করে নেচে মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে তো আইনের কাছে যেতে পারতা। এখনকার সময়ে প্রেস, ভিডিও, সোশ্যাল মিডিয়া, এইখানে তুমি আলটিমেটাম দিতে পারতা যে এই যে প্রবলেমটা যাচ্ছে, এই যে ধর্ষণগুলো হচ্ছে, এই যে নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি, এই যে আমাদের আপুরা, আমাদের মেয়েরা, আমাদের মারা নিরাপত্তাহীনতায় ভুগছে, এইটার একটা সঠিক সুরাহা চাই। আগামী 15 দিন, আগামী 7 দিন, আগামী 10 দিন, আগামী 3 দিনের মধ্যে এটা একটা বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত, রায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থামাবো না, আমরা রাস্তা থেকে উঠবো না, আমরা অনশন বন্ধ করব না, আমরা থানা থেকে বাসায় যাব না। তাহলে একটা সলিউশন হতো, তাহলে আমাদের যারা এই যে ধর্ষিত হয়েছে, যারা বিচার পাচ্ছে না, যারা অত্যাচারিত হচ্ছে, তারা একটা সঠিক বিচার পেত। কিন্তু এভাবে নেচে নেচে, নেচে গিয়ে, নাটক করে, মঞ্চ করে কি হবে? হ্যাঁ, নাচা যায়, মঞ্চ করা যায়, নাটক করা যায়, আমাদের সোশ্যাল মিডিয়াতে দেয়া যায়, সেগুলো একটা প্রতীকী অ্যাওয়ারনেস। আমরা সচেতনতা বোধের জন্য মঞ্চ নাটক করতে পারি, আমরা নাচতে পারি, আমরা রোড পারফরমেন্স করতে পারি, কিন্তু একটা ভ্যালিড রিজন, সলিড একটা রিজনের জন্য, যেটা আমাদের এই মুহূর্তে এখনই করা লাগবে, যে কারণটা, সেটার জন্য আমাদের পারফরমেন্স করে কি হবে, পারফর্ম করে কি হবে, আমরা কি পাবো সেটাতে? সো সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, সবার কাছে আমার করজোড়ো নিবেদন থাকবে, আমাদের যেই মা বোনরা নির্যাতিত হচ্ছেন, যেই মা বোনরা অত্যাচারিত হচ্ছেন, ধর্ষিত হচ্ছেন, তাদের আমরা বিচার পাইয়ে দিতে আমরা প্রতিটি আইনের দরজায় কড়া নাড়বো। যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এর নিয়ে কথা বলেই যাব, কথা বলতেই থাকবো, এবং হচ্ছে একটা আলটিমেটাম দিয়ে দিব যে ভাই, আমার অমুক দিনের মধ্যে, আমার 7 দিনের মধ্যে এই ধর্ষণের রায় কার্যকর করতেই হবে এবং জনসম্মুখে করতে হবে। যদি আমরা এইটা করতে পারি, এই রায়টা আনতে পারি, সেটা আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। থ্যাংক ইউ সবাইকে।